নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুচমুচে পরোটা বা সাদা ময়দার পরোটা। খুবই ক্রিস্পি হয়, একদম লেয়ার্সের মধ্যে তৈরি হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা থালা বা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ মতন ময়দা। এটা কিন্তু পুরো ময়দা দিয়ে রান্না হবে, এর মধ্যে কিন্তু অন্য কোনো আটা মেশানো হচ্ছে না। এর মধ্যে এবারে দিচ্ছি 1/4 টিস্পুন মতন বেকিং পাউডার, আর দেয়া হচ্ছে এর মধ্যে নুন স্বাদ মতন বা 1/2 টিস্পুন মতন আমরা এখানে দিয়েছি। 1/4 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুন জোয়ান। এর সাথে আমরা 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি, আর দেওয়া হচ্ছে এখানে 1 টেবিল স্পুন মতন সাদা তেল। এবারে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু প্রথমে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো জল কিন্তু এখন দেয়া চলবে না। ঘিটাকে কিন্তু ভালো করে ময়দার মধ্যে মেশাতে হবে, তার সাথে কিন্তু নুনটাও যেন ভালো করে ময়দাতে মিশে যায়। এইভাবে মুঠো করে করে কিন্তু ভালো করে ঘিটাকে মেখে নিতে হবে। আমরা যখন এরকম করে মুঠো করে দেখবো যে আমাদের ময়দাটা বেশ আটকে যাচ্ছে, তার মানেই বুঝবো যে আমাদের ময়দাটা রেডি হয়ে গেছে এবারে জল দিয়ে মাখার জন্য। এবারে আস্তে আস্তে আমরা এতে জল ঢেলে ঢেলে বেশ একটা ডো ভালো করে বানিয়ে নেব। আমাদের কিন্তু এখানে ময়দার ডোটা হয়ে গেছে, কিন্তু ভালো করে এটাকে ঠেসে নিতে হবে। তাই এবারে এটাকে ভালো করে ঠেসে নেওয়া হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ঠেসে নিতে হবে। ঠেসে নেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে হাতে মুঠোয় করে করে কিন্তু আমরা লেচিগুলোকে কেটে এরকম গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এবারে আমরা চাকির মধ্যে এবারে ময়দা দিয়ে এগুলোকে পাতলা পাতলা করে লেচিগুলোকে বেলে নিচ্ছি। আমরা চাকির তলায় একটা কাগজ রাখি, যাতে ময়দা যেটা এক্সট্রা পড়ে যায় সেটা নষ্ট না হয়, সেটা আবার কিন্তু আমরা ব্যবহারও করে নিতে পারি পরে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিন্তু পাতলা করে এই রুটিটা এখন বেলতে হবে। প্রথমে পাতলা করে সাইডগুলো কিন্তু আগে বেলে নিতে হবে, তারপরে মাঝখানটাও কিন্তু বেশ পাতলা করতে হবে, কারণ যেহেতু এটাতে ফোল্ড হবে তাই জন্য কিন্তু পাতলা করা খুবই দরকার। এই রুটিটা কিন্তু একদম পারফেক্ট গোল না হলেও চলবে, একটু টেরা বেঁকা হলেও এখন চলবে। চেষ্টা করবেন একটু গোল করবার, যদি একটু টেরা বেঁকা হয়ে যায় কোনো অসুবিধা নেই, ফোল্ডের সময় সেটা পরে ম্যানেজ হয়ে যাবে। বেশ কিন্তু এবারে বড় করে পাতলা করে রুটিটা বেলা হয়ে গেছে। এবারে একটা অয়েল ব্রাশের সাহায্যে বা এমনি চামচের সাহায্যে আপনারা একটু তেলটা লাগিয়ে নেবেন। তেল লাগাবার পরে ওপর থেকে একটু ময়দা, শুকনো ময়দা, সেটা ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেওয়া হলো। এবারে যে কোনো দুটো সাইড ধরে হাফ করে ফোল্ড করে নেওয়া হলো। এরপরে ওর ওপরেও কিন্তু আমরা অয়েল ব্রাশ দিয়ে অল্প তেল লাগিয়ে আর উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে আবার কিন্তু বাকি দুটো হাফ ফোল্ড করে নেওয়া হলো। যেভাবে ফোল্ড করে দেখানো হয়েছে সেভাবেই কিন্তু আপনারা ফোল্ড করলে ঠিক আপনাদের কিন্তু পরোটাগুলো চৌকো হয়ে যাবে। এবারে হালকা করে ময়দা দিয়ে এগুলোকে বেশ চৌকো করে লম্বা করে বেলে নিতে হবে। খুব বেশি প্রেসার দেবেন না, হালকা হালকা করে প্রেসার দিয়ে কিন্তু এগুলোকে বেলতে হবে, নাহলে কিন্তু পরে এগুলো কিন্তু ফুলবে না। এবারে ননস্টিকের ওপরেতে আমরা পরোটাতে দিয়ে এপিট ওপিট হালকা করে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে এর মধ্যে এবারে ঘি দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে তেল দিয়েও এটাকে ভাজতে পারেন, আমরা ঘি দিয়ে এটাকে ভেজেছি। ঘি দেখুন, ঘি লাগাবার সাথে সাথে কিন্তু
বেশ পরোটাটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। শেখার সাথে সাথে কিন্তু পরোটাটা বেশ ফুলে উঠেছে আমাদের। আর কিন্তু এর মধ্যে যে ফোল্ডসগুলো ছিল সেই ফোল্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিন্তু এর মধ্যে অনেকগুলোই ফোল্ডস দেখা যাচ্ছিল। এপিট ওপিট করে কিন্তু বেশ লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাল লাল ভাজা হয়। ভাজা হয়ে গেলেই গরম গরম সার্ভ করে দিন। আলুর তরকারি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।